নমস্কার, আমি অরিন্দম। শুরু করছি আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক। আজ আমরা ক্লাস 12-এর সামনেই পরীক্ষা চলে এসছে, বোর্ড এক্সাম। পলিটিক্যাল সায়েন্সের সাজেশান নিয়ে কথা বলবো। এর আগে আমরা অনবরত বোর্ডের যে সমস্ত পরীক্ষা বা এক্সামগুলো রয়েছে আমরা প্রত্যেকটা ভিডিওই চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার। মাধ্যমিকেরটা কমপ্লিট হয়ে গেছে, এবার উচ্চ মাধ্যমিকের আজ আমরা রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের বোর্ড কোশ্চেন কোনগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি এটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর তার আগে বলে নিয়ে আজ ভিডিওটা দেখতে যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে তার জন্য আমি দুঃখিত। তার কারণ হয়তো তোমরা বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা অন্যান্য দিনের মতন হচ্ছে না, একটু পার্থক্য হচ্ছে। প্রবলেম সব সময় থাকে, আর প্রবলেমের সলিউশন খুঁজে এগিয়ে চলাই জীবনের অপর নাম। তো চলো কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে শুরু করা যাক। পলিটিক্যাল সায়েন্স 8 মার্কের কোশ্চেন, ফার্স্ট অধ্যায়, 5th অধ্যায়, 6th অধ্যায়, 7th অধ্যায়, 8th অধ্যায় এবং 9th অধ্যায়, এর মধ্যে থেকেই আসার সম্ভাবনা বেশি। তা প্রথম অধ্যায় থেকে তোমাদের দুটো কোশ্চেন আমি বলে দিচ্ছি, এই দুটো কোশ্চেন ভালো করে পড়ে রেখো, অথবা এর থেকে বেটার হয় 3টে কোশ্চেন বলে দিই, কারণ ফার্স্ট কোশ্চেনে অথবা দিয়ে আরও একটা কোশ্চেন থাকবে। তো যথারীতি 3টে কোশ্চেনের বলে দিচ্ছি, 3টের মধ্যেই দুটো তোমরা ওখানে গিয়ে দেখতে পাবে। প্রথম প্রশ্ন, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে পড়বে। নেক্সট যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা হলো ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি কি কি আলোচনা করো। বা একই কোশ্চেন একটু ঘুরিয়ে আসলে তোমরা অথবা খাওয়ার কোনো ভয় নেই, সেম কোশ্চেনই আরেকটা অথবা দিয়ে আসতে পারে, জাতীয় শক্তি বলতে কি বোঝো, সেম অ্যান্সার হবে। আর 3 নাম্বার কোশ্চেন এখান থেকে যেটা অথবায় আসার চান্স সব থেকে বেশি, সেটা হচ্ছে বিশ্বায়ন কাকে বলে ও এর প্রকৃতি নিয়ে আলোচনা করো। ফার্স্ট অধ্যায় কমপ্লিট হলো, এবার আমরা 5th অধ্যায়ে চলে আসি। 5th অধ্যায় থেকে তোমাদের বেশি কোশ্চেন বলবো না, একটা কোশ্চেন বলছি, এটাই মন দিয়ে পড়ে রেখো। সেই কোশ্চেনটা কি, উদারনীতিবাদ বলতে কি বোঝো। কি বললাম, উদারনীতিবাদ বলতে কি বোঝো। এই একটা কোশ্চেন ভালো করে ক্লিয়ার করে রেখো এবং এর বৈশিষ্ট্যটা সুন্দরভাবে দেখে রেখো, এটা আসার চান্স খুব বেশি। নেক্সট 6th অধ্যায় থেকে দুটো কোশ্চেন তোমাদের বলে দিচ্ছি, তার মধ্যে একটা তো খুব 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 ইম্পর্টেন্ট, সেটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে ও এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। যদি কোনো একজন রাষ্ট্রবিজ্ঞানের কোড অ্যান্ড কোড লাইনও তুলে দেয় তাহলেও এই কোশ্চেনটাই আসার সম্ভাবনা সব থেকে বেশি। তোমরা স্বতন্ত্রীকরণ নীতি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা ভালো করে পড়ে রাখো, আমি আশা রাখছি এর মধ্যে থেকেই তোমাদের কনফার্ম চলে আসছে। নেক্সট এই অধ্যায় থেকে আর একটা যদি দেখতে হয় তাহলে সেটা আমরা কি দেখব, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি। আশা রাখছি এই দুটো কোশ্চেনের মধ্যে থেকেই কমপ্লিট হয়ে যাবে, কোনো অসুবিধা খুব একটা হওয়ার কথা নয়। নেক্সট 7th অধ্যায়, 7th অধ্যায় থেকেও আমরা মাত্র দুটো কোশ্চেন বলে দেবো, তোমরা দুটো ভালো করে দেখে যাও। একটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা, মনে হয় তো এই কোশ্চেনটা এসে বসেই রয়েছে। যদি কোনো কারণে এই কোশ্চেনটা না আসে, কি বলছি 90% সম্ভাবনা রাষ্ট্রপতি আসার, যদি কোনো কারণে এই কোশ্চেনটা না আসে তাহলে আরেকটা কোশ্চেনের সঙ্গে প্রিপেয়ার নিয়ে যেও, সেটা হলো ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। আমি আশা রাখছি এই দুটোর মধ্যে থেকে রাষ্ট্রপতিই এসে বসে রয়েছে। যাই হোক, তবুও যেহেতু সামনে সময় আছে তোমরা আরও একটা কোশ্চেনকে একটু রেডি করে রেখো। নেক্সট 8 নাম্বার অধ্যায় থেকে তোমাদের একটা মাত্র কোশ্চেন বলছি, তবে এই একটাই ভালো করে পড়ে যেতে হবে। নেক্সট 8 মার্কের যে কোশ্চেন আমরা 8 নম্বর অধ্যায় থেকে বলছি তার নাম ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা গঠন কার্যাবলী আলোচনা করো। ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই কোশ্চেনটাতে যেন কোনো অংশে কোনো রকম মিস না হয়, কি বললাম বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন 9th অধ্যায় থেকে, এই অধ্যায় থেকেও আমরা মাত্র একটা কোশ্চেনই বললাম, এটাই ভালো করে রেডি করে রেখো। এবার 9th অধ্যায় থেকে আমরা একটা কোশ্চেন বলছি, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী। যদি এই কোশ্চেনটার পাশাপাশি তুমি এই অধ্যায় থেকে আরও দুটো কোশ্চেন দেখতে যাও, অতএব রিস্ক না নিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করার স্বপ্ন যদি তোমার থাকে তাহলে আরও দুটো কোশ্চেন তুমি একটু দেখে নিও। সেই কোশ্চেন দুটো কি কি, লোক আদালতের গঠন ও কার্যাবলী আর ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। তোমাদের আজকে যে কোশ্চেনগুলো বললাম পলিটিক্যাল সায়েন্সে ক্লাস 12 8 নাম্বারে, এর বাইরে আমার মন বলছে আসবে না।
কারণ বিগত বছরের কোশ্চেন এবং এই বছরের যে সমস্ত বই আমাদের সামনে রয়েছে প্রত্যেকটা থেকে দেখা এই কোশ্চেনগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে। অভিজ্ঞতার সহিত তোমাদের সামনে কথাটা বললাম। আচ্ছা বাবা, সবাই মন দিয়ে পড়াশুনো করো, ভালো থেকো, আর পরীক্ষার সামনে এটা খেয়াল রাখতে হবে, কারণ ভালো রেজাল্ট প্রত্যেকের করতে হবে। সকলে ভালো থাকো, মন দিয়ে পড়াশুনো করো, তোমার ভালো রেজাল্টের কামনা করি। নমস্কার, ধন্যবাদ। বেস্ট অফ লাক, পরীক্ষা ভালো হবে নিশ্চিত। জয় জয় হিন্দ।